কিশোরগঞ্জে ভৈরবে দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং এর যন্ত্রণা। ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় ছটফট করেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা। এছাড়া ঘন ঘন লোডশেডিং এ নষ্ট হচ্ছে ফ্রিজ, এসি সহ বৈদ্যুতিক যন্ত্রপাতি। কিশোরগঞ্জের ভৈরব প্রতিনিধি মোহাম্মদ আলামিন টিটুর তথ্যচিত্রে বাকিরা জানাচ্ছে নাদিরা সুলতানা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ১.৫ বছর আগে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ থেকে বাড়িয়ে ১০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু বিদ্যুৎ চলে গেলে সীমাহীন দুর্ভোগে পড়েন হাসপাতালের রোগীরা। কেননা লাখ লাখ টাকা ব্যয়ে সৌর বিদ্যুতের প্যানেল স্থাপন করা হলেও ৬ মাস না পেরোতেই অকেজু হয়ে পড়ে সেটি। এছাড়া মোটা অঙ্কের টাকায় কেনা জেনারেটরটিও জ্বালানি বরাদ্দ না পাওয়ায় চালানো যাচ্ছে না। বিকল্প ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েন চিকিৎসক, নার্সরা। আমরা খুব কষ্ট হইতেছে। মশা টশার খুব কষ্ট, মশার কামড় টামড়, আমরা জেনারেটরও পাইতেছি না। প্রচন্ড গরমে আমাদের চিকিৎসকরা এবং অন্যান্য স্টাফরাও চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। এদিকে ঘন ঘন লোডশেডিং এর কারণে নষ্ট হচ্ছে ফ্রিজ, এসি সহ বৈদ্যুতিক যন্ত্রপাতি। আগে ফ্যান নিছি ৬,৩০০ টাকা দাম, আজকে আসছি এই ফ্যানের দাম চাইছে ৭,৫০০ টাকা। আমরা যে ফ্যান কিনছি আগে একটা স্ট্যান্ড ফ্যান ৪,৪০০ টাকা, এখন কিনতেছি ৬,২০০ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা। রিসেন্টলি আমরা ফেস করতেছি ওদের তেলের ঘাটতির জন্য অনেক সময় একটা ইঞ্জিন চালাইতেছে 18 মেগাওয়াট দিতে পারতেছে, আর আপনার আশুগঞ্জ থেকে আমরা পাচ্ছি মাত্র 3 মেগাওয়াট, যে কারণে বাকিটা দেখা যাচ্ছে অনেক সময় আমাদের লোডশেড করা লাগতেছে। লোডশেডিং সমস্যার সমাধানের পাশাপাশি হাসপাতালের জেনারেটর চালু করতে আশু ব্যবস্থা নেওয়ার দাবি ভৈরববাসীর। নাদিরা সুলতানা, RTV।